হ্যালো এভরিওয়ান, অনুর ড্রিম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আমার ছোট দিদির বাড়ি। ছোট দিদির বাড়িতে আজকে ওর বড় মেয়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে। তো জন্মদিন যে সেলিব্রেট হচ্ছে, ওর জন্মদিন ছিল ওই কালী পুজোর আগে। তো তখন তারপর থেকে বাচ্চাগুলো সব পরীক্ষা ছিল বলে আর করা হয়ে ওঠেনি, সেই জন্য আজকে জন্মদিন সেলিব্রেট হচ্ছে। তো তোমরা দেখো, সেলিব্রেটটা হয়েছে কটা দিন আগে, এই যে রবিবার গেল, এই রবিবারে। তো আমি তোমাদেরকে ভিডিওগুলো এখন দিতে একটু দেরি হচ্ছে বলে, তাই কিছু মনে করো না তোমরা। আমার খুব কাজে ব্যস্ততার জন্যই এখন আমার খুব একটু দেরি হয়ে যাচ্ছে। দেখো আমি দিদির বাড়িতে চলে এসেছি। তো এখানে দেখো এই রাঁধুনি তো ইনি রান্না করছেন। আর এখানে খাবারের যে সবজি কাটা কিছু রাখা আছে ওদের এই বাইরের উঠোনটাতে, এখানেই রান্না করা হচ্ছে। আগে আমরা না সবাই মিলে রান্না করতাম, এত মজা হতো না। কিন্তু এখন ওরা রাঁধুনি করে দেয়। এখন আর ওই সবাই মিলে রান্না এখন আর সহজে করি না আমরা। তবে ওই সবাই মিলে সবজি কাটা আর এগুলো বেশ ভালোই লাগে। এই রাঁধুনি একজন, তো তার জন্য সবাই মিলে আর একসাথে কি ও সব কিছুটা পারে, সেই জন্যই বাড়ির লোকেরাই সবজিগুলো কাটছে। এই দেখো এখানে সবজি কাটা চলছে। এটা আমার দিদির যা, আর এটা হচ্ছে জায়ের মেয়ে, আর এটা হচ্ছে দিদির দেওর মুড়ি খাচ্ছে। আর এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছিল। এই দেখো এটা ছোট মেয়ে দিদির, এই দেখো এখানেও খুব মজা করছে। এটা হচ্ছে আমার দিদির মেজো দেওর, এটা আমার কাকিমা, আর এরই জন্মদিন। এই দিদির এটা বড় মেয়ে, ওর জন্মদিন হবে। তো সেই জন্য সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। তো দেখো আমিও মুড়ি খেতে বসবো, সেই জন্য তোমাদেরকে বলি একটুখানি দেখাই আমরা সকাল থেকে কি কি করলাম। আর আমার দিদির বাড়ি তো কাছেই, তো সেই জন্য সকালবেলাতেই চলে গেলাম স্নান টান করে। তো দেখো এখন তো শীতকাল, অনেক সকাল যাবো ইচ্ছে করলো না, আর যাওয়া হয়ে ওঠে না। কেননা দেখো শীতকালে এমনিতেই তো ঠান্ডা লাগে। তুমি সকালে স্নান করলেও তোমার দেখবে মনে হয় একটু রোদে দাঁড়াই তারপর যাব। এই দেখো মুড়ি, ঘুগনি, বেগনি, তার সাথে আছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বেগনি আমি একটা নিলাম, আর নিলাম না, ভালো লাগলো না আর নিতে। আর দেখো এবারে ভাতে আমি চলে এলাম। ভাত, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, এদিকে আছে মাছ, ডাল। তো আমি একসাথে নিয়ে নিজেই বসে গেলাম। আর তখন বললাম ঠিক আছে, তোরা সবাই খাচ্ছিস, আর দিতে হবে না। এই দেখো জিয়ার, ওর বড় দিদি, ওই ছোট দিদির বড় মেয়ের নাম হচ্ছে জিয়া, ওরও খাওয়া হয়ে এসছে। তো রাঁধুনি দেখো সব রান্না করেছে, কিন্তু মাংসটা আমরা নিজেরা রান্না করেছিলাম। তাই আমার ভাই এই মাংসটা রান্না করছে, এটা মটনটা কষছে। আর চিকেনও হয়েছে, দেশি মুরগি হয়েছিল, সেটা আর তোমাদেরকে দেখায়নি। সেটা তো ঘরের মধ্যেই হয়ে গেছে, মানে অনেকটা বড় কড়াইয়ে এখানেই করা হয়েছে, আগেই হয়ে গেছে। ওই জন্য তখন আমি খাচ্ছিলাম বলে আর দেখানো হয়নি। এটা আমার ছোট জামাইবাবু। এই দেখো ওরাও ভাত খাচ্ছে। তো আমাদের বাড়ির তো সবারই নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে। তো ওই খাওয়া দাওয়ার পর্বগুলোই এখন সব চলছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বিকেলবেলায় শুলাম। শুয়ে পরে এই দেখো এটা হচ্ছে আমার মা। তো হ্যাঁ, খাওয়া দাওয়া করে শুয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলাতে আমরা খুব বেশ ভালো করে সেজে গুজে, এইগুলো দেখো পুরো ছাদটা ওদের এইখানটাতে সাজানো হয়েছে, সেজে গুজে তারপর আমরা খুব মজা করেছি। তো দেখো এখানে, এই দেখো আমাদের জিয়া বসে আছে, ওরই জন্মদিন। এখানে দেখো হ্যাপি বার্থডেটা কত সুন্দরভাবে সাজিয়েছে। একটা জিনিস দেখবে তো, এই যে সাজানো বলো জন্মদিনে, বা জন্মদিন ঘরে কোনো কিছু একটা অনুষ্ঠান হওয়া মানে একটা কতটা আনন্দের লাগে, তাই না? যে মনে হয় যে মনটা যেন ভীষণ একটা ভালো হয়ে গেল। তোমার অনুষ্ঠান মানেই মনটা ভালো হয়ে যায়। এ দেখো আমি এখানে পিছন থেকে ঘুরে দেখাচ্ছি যে আমিও রেডি হয়ে গেছি। আমি আবার শাড়ি পরেছিলাম। আমি বলি আমার শাড়িগুলো আর কি হবে, আমি তো পরতেই পাই না শাড়ি। জয়পুরে যখন আমি থাকি তখন তো শাড়ি পরতেই পাই না, সবসময় তাড়াহুড়ো করে বেরোতে হয়, আর শাড়ি আর কখন পরবো, তার জন্য শাড়ি আর পরা হয়ে ওঠে না। তাই বলি একটু শাড়ি পরে নিই। আর তোমাদেরকে এখন ভিডিও দিতে এত আমার দেরি হচ্ছে না, মানে প্রচুর কাজে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, সেই জন্য আমার খুব দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা সেটার জন্য কিছু মনে করো না। এই দেখো এটা হচ্ছে আমাদের জিয়ার নামে কেকটা এনেছে।
তো কেকটা এত টেস্টি ছিল না, খুবই সুন্দর। আর জিয়া ওর সামনে কেক নামালে ও শুধু আগের থেকে বলবে আমি খেয়ে নেবো, ওর কেক খেতে খুব ভালো লাগে। সেই জন্য এই দেখো বাচ্চাগুলো আছে এখানে, সবাই মিলে দাঁড়িয়েছে। আর আমার ভাই এখানে ও ওই মোমবাতিটা জ্বালবে তাই দাঁড়িয়ে আছে। আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে। আমার মা আর আমার মামা বাড়ির দিদা আমাদের বাড়িতে এসেছিলো বলে আমার দিদাকেও যেতে বললো, তাই আমার দিদা বসে আছে আর মা গল্প করছে। এখানে দেখতে পাচ্ছে, এই দেখো এটা বড় দিদি, ওটা আমার জেঠিমা পিছনেরটা। তো এখানে সবাই মিলে দেখো কেক কাটা হচ্ছে এবার মজা করে। তো দেখো বাচ্চারা থাকলে না সব জায়গাটাই সুন্দর হয়। এটা আমার কাকুর ছেলে, ও এখন ওখানে ও আছে। এই দেখো কেক কাটা হচ্ছে। তো দেখবে বাচ্চারা সব জায়গাতেই না জীবনে তোমার দেখবে একটা যেন আনন্দ ও ময় একটা জীবন করে তোলে। এত সুন্দর সবাই থাকলে লাগে না, খুবই ভালো লাগে দেখবে। তো সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের খুব মজা হয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, না হলে তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে না, আর আমি কখন কি দিচ্ছি তোমরা বুঝতেও পারবে না। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাই না? এই দেখো রাত্রেবেলায় সব ব্যাচ খাওয়া হয়ে গেছিলো, তখন আর রাত্রেবেলাতে আমিও খাবার সার্ভ করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। লাস্টে এদের যখন খাওয়া হয়ে গেছে তখন আমি বলি লাস্টে একটা ভিডিও বানাই, দেখি যে তোদের সব খাওয়া হয়ে গেল, তো তখন একটু ভিডিওটা বানিয়েই ফেললাম। তার জন্য আর বাকিগুলো আর দেওয়া হয়ে ওঠেনি, এইটুকুই দিয়েছি। এই দেখো এটা হচ্ছে আমার দাদা। তো ওরা সবাই গল্প করছে ওইদিকে, আর এইদিকে আমার সমস্ত ভিডিও দেওয়া কমপ্লিট। বাই।